আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না। না একটু পেট মেট না দেখাইলে কি হয়, দিন দিন কি ভাই জানি ইনকাম কইমা যেতেছে গা। আর সুগার ড্যাডি গুলা জানি কি ভাই একবারে বেশি খাবার চায় না, টেনশন নাই প্যারা নাই চিল, এরা যাইবো 10টা আইবো। এই তো সাবাস দেশের নতুন ট্রাফিক সিস্টেম, আইচো রাস্তার মোড়ে কাজে নিয়োজিত। আল্লাহ না করুক এই জায়গাটায় যদি আমি থাকতাম, হুন্ডা উপর দিয়ে উড়াই দিতাম, দিয়া পরে MAMALA মামলা খায়া বয়ে থাকতাম। এই যে আমগো দেশের এহা বেহা কৃমি, দেশে এক পিসি আছে, এইটার শৈলের ভিতরে এমন এহা বেহা কৃমির বসবাস যেটা ওরে শান্তিতে থাকবারই দেয় না। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি আপনার হাসতে হাসতে পেট ব্যথা ধরে যাবে। ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে। মিটিং করতে হবে না, কোনো কন্ট্রোল নেই। এক চোখ বন্ধ করলে যদি 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে? এক চোখ বন্ধ করলে 1 মাইল দেখা যাবে, 2 চোখ বন্ধ করলে 2 মাইল দেখা যাবে। Women. ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে হাসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। প্রথমেই দেখবেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরের একটি অস্থির গান, যা টিকটক, ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়াতে বিনোদনের ঝড় তুলে দিয়েছে। তার সাথে যে ঋষভ বাগি রোজে কোটি জনতা হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও না শুধু তুমি, এই কথা কে বলবে আর? হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। যাই বলুন না কেন, গানটি কিন্তু পার্সোনালি আমার কাছে অস্থির লেগেছে। সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তুই বান্দরের মতো ঝুলা থাকবি, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? এই রোড খালি হবে না, তুই নামবে প্লিজ। উঠে দাও কিচ্ছু বলবে না তোকে। এই সাথে এরকম কারেন্ট নাম্বার ধরিস না। 8 ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে, যাতে সাব্বিরকে নামানো যায়। তবে প্রেমিকার ডাকেও কাজ হয়। আরে সাব্বির রে, তুই তো বাংলার টার্জেন, ভাবা যায় কত বড় ট্রু লাভ। ও মা গো, টুরু লাভ। আমারে দেখে জলে লাভ নাই, ঠিক আছে? এই যে আইফোন, এই যে স্কুটি, এই যে আমি, আর এই যে টিনের বাড়ি, চাটির বাড়ি, সুমন লেখা। এত নিয়ে আপনাদের সমস্যা, তাই না? চাটির বাড়ি, সুমন লেখা, তারপর টিনের বাড়ি, যত কিছু, টিনের ঘরে আইফোন। হ্যাঁ, সমস্যা তো থাকারই কথা। আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে খবর হয়ে যায়, তুমি টিনের ঘরে কিভাবে আইফোন পাও? বিষয়টা এমন না তো অডিও কল 100, ভিডিও কল 500। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে तू समझा? नहीं तू समझा नहीं। কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। আপনি সব খুলে বলুন। অডিও কল 100, ভিডিও কল 500।
আইফোন কত টাকা দিয়ে কিনছো? এটা কিনতে গেলে 1.5 লাখ টাকা লাগবে। আমার কাছে অত টাকা নাই, নগদ 400 টাকা দিয়ে এই ব্যাকপার্ট কিনে বাটামালা সেট করছি। খুবই দুঃখের বিষয়, কারণ তোমার অডিও কল বা ভিডিও কল দেওয়ার কোনো অপশন নেই। থাকলে তুমিও টিনের ঘরে আইফোন পাইতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধু তোর জুতা দিয়ে দিবি? কেন, কি করবি? বন্ধুর বিয়েতে যাবো। ফোনটা হাতে নি। বন্ধু তোর ফোন আসছে, ফোন রিসিভ কর। রিমন শোন, নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাব না। আচ্ছা থাক, লাগবো না। কেন, গরিব তো। আরে কাকা, আপনার অ্যাক্টিং তো সেই লেভেলের ছিল, শুভকামনা রইল। জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন সংঘর্ষ কি করে রে? এটা কি করে? बहुत आई गई यादें। দাও বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। বিষয়টা দুঃখজনক হলেও অনেক ইন্টারেস্টিং ছিল। আপনি ক্যামেরা অফ করেন। শুনেন আমি ওনাকে ভালোবাসি, আপনি বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো, মানে তোমার নাম কি আর তুমি কিসে পড়ো। আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়, আমার স্বপ্ন তখনই ভেঙে যায়। আমি ওনাকে জড়িয়ে ধরতে চাইছিলাম, আরো ভাবছিলাম আমি বাস্তবে দেখতেছি, আমি কিছু বলবো ওনাকে, বলার সময়তেও আমার ঘুমটা ভেঙে যায়। তোমায় ছাড়া ঘুম আসে না মা। মামুনি, তোমার কষ্টের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। দোয়া করি তোমার আম্মু যেন শীঘ্রই বাংলাদেশে চলে আসে। ওই শালার পুতারা মুনাজাত কর। তো বিকজ মানে ফ্ল্যাট আই এম হেল্প মি তো বিকজ ব্রো, তোমার ইংলিশে কথা বলা লাগবে না, তুমি বাংলাটাই আগে ভালোভাবে শিখো, তারপরে ইংলিশে ফোকাস করো। এই যে এত ছোট একটা ছেলে, আপনার থেকে কত বছরের? ওটা এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে, হ্যাঁ হ্যাঁ, কি আরেকবার বলেন তো। মামুন আমাকে যেভাবে খেয়েছে, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই, বা এভাবে চাইনি, বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন, আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই না, আপনি কেন বললেন? এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লায়লা, বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করবেন। হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক। যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে, তাহলে সবাই এরকম খুঁজবে না, এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়। আরে আপু, প্রশ্নগুলি জোস লাগছে, আপনাকে তো শান্তিতে নোবেল দেওয়া উচিত। সো গাইস, চলুন দেখে আসি আমাদের হিরো আলমের দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে নিয়ে চিন্তা ভাবনা। ডক্টর ইউনূস প্রায় 1 মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে। তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা দেখছেন, আর এই দেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান, ইনভেস্ট কেমন করে চালাবে, ছাত্র দলকে বিএমএ দিতে হলে দিন দিয়ে চালাবে, দেশ নিয়ে থাকবে, দেশ এখন করে একদিকে চলে দেয়, দেশ নিয়ে কথা বলবে। যে দেশের আমাদের মানুষ মূল্যায়ন করে, সে দেশ নিয়ে ভাবে আমি কি করবো? ইনভেস্ট নিয়ে যাক, দেশ ছাত্র নিয়ে যাক, বিএনপি নিয়ে যাক, গাড়ি ডাক নিয়ে যাক, জামাত নিয়ে যাক, কুটে যাবে। কেমনটা লাগে? বেচারা দানও করলো, আবার মাইরও খাইলো। এবার মনে হয় দোয়াটা কবুল হয়ে যাবে। সো গাইস, নিয়মিত এরকম হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।